Youth IPFT activists and supporters organized a massive rally in Khumulung to celebrate the organization's 16th Foundation Day. High-profile attendees included Youth IPFT President Bikas Debarma and IPFT General Secretary Sopan Debarma. On Monday, Youth IPFT activists and supporters organized a massive rally in Khumulung at the ADC headquarters to celebrate the organization's Foundation Day. The organization was established on this day in 2011, marking its 16th Foundation Day. The rally, organized by the Youth IPFT Central Executive Committee, commenced from the Khumulung Nuai Hall, traversed various roads and concluded back at the hall. In a significant political development, IPFT General Secretary Sopan Debarma advised the Chief Minister to stay clear of the Roman script controversy regarding the Kobruk language. Using somewhat veiled language, he warned that no government remains stable if such issues are left unresolved. During the event, he once again raised a long-standing demand for a separate state. আজকে 16 তারিখ ফেব্রুয়ারি 2026 আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টির যে ইউথ एसोसिएशन यूथ ऑर्गेनाइजेशन का जो विंग्स यूथ आईपीएफटी के ये यूथ आईपीएफटी যুব সংগঠন আমাদের আইপিএফটি আজকে 16তম তাদের ফাউন্ডেশন দিবস। তো আজকের দিনেই 2011 আজকের দিনেই এই যুব সংগঠন গঠিত হয়েছিল। তো আইপিএফটি যেমন শুরু থেকেই অর্থাৎ 2009 সাল থেকে আজ অবধি আমাদের যে সিঙ্গেল ডিমান্ড ভারতের সংবিধানের আর্টিকেল 2 and 3 মোতাবেক ত্রিপুরা স্বশাসিত এলাকা জেলা পরিষদ স্বশাসিত জেলা পরিষদ এলাকাকে নিয়ে নতুন রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠন করতে হবে। এই ডিমান্ডকে নিয়ে আমরা যেমন শুরু করেছি আজও যেমন আজ অবধি যেমন জারি আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই দাবি আদায় করে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি থাকবে। তো সেই রূপ তদ্রূপ আমাদের যে ইউথ যুব সংগঠন ইউথ আইপিএফটিও তাদের যে জন্মলগ্ন থেকে তারা এই যে আদর্শ আইডিওলজি যেটা এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন ভারতের সংবিধানের 2 এবং 3 ধারা মোতাবেক এই আন্দোলনকে নিয়ে তারা আন্দোলন করে এসেছে, আজকেও করছে, আগামী দিনও করবে। যতক্ষণ না পর্যন্ত এই দাবি মিলে ততদিন পর্যন্ত ইউথ আইপিএফটিও এই আন্দোলন তাদের যে আন্দোলন জারি রাখবে। তো আজকে আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যারা রাজ্যবাসী তথা বিশেষ করে আমাদের ত্রিপ্রাসা ভাই বন্ধু তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের ত্রিপ্রাসাদের অস্তিত্ব সংকটে থাকবে। আপনারা জানেন যে আমাদের সিম্পল একটা রোমান স্ক্রিপ্ট নিয়ে যে রোমান স্ক্রিপ্ট বিষয় 1967 সন থেকে আজ অবধি আন্দোলন চলছে, সমাধান হয়নি। সিপিএম সরকারের মতো যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলও রোমান স্ক্রিপ্ট বিরোধিতা করেননি।
এই সরকার বামফ্রন্ট সরকারের মতো কট্টর আমাদের যে আঞ্চলিক বিরোধী দল, সেও ত্রিপুরা রাজ্যে বাংলা এবং বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্ট দুটোতেই লেখার জন্য আইনিভাবে স্বীকৃতি দিয়ে রেখেছে। কিন্তু হঠাৎ করে আজকে 2026-এ এসে তো রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না এরকম একটা মন্তব্য বের হয়ে গেছে। বিশ্রামগঞ্জের যে এডিসি এলাকার কে নিয়ে যে নগর পঞ্চায়েত, বাস্তবে কি হবে জানি না। তো এইরকম অনেক ধরনের প্রবলেম, আগামীতেও অন্য কিছু নিয়ে আরো প্রবলেম তৈরি হতে পারে। এই সব প্রবলেমের সমস্যার একটাই সমাধান, এই এডিসি এলাকাকে নিয়ে যদি রাজ্য গঠন হয়ে যায়, সব সমস্যা একসাথে সমাধান হয়ে যাবে। কাজেই আজকে এই ফাউন্ডেশন ডে তে আমাদের একটা মেসেজ থাকবে, আমাদের অস্তিত্ব রক্ষার, টিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার একমাত্র পথ এই এডিসি এলাকাকে বাঁচাতে হবে। এই এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন করতে হবে, যে রাজ্যের নতুন রাজ্যের নাম হবে টিপ্রালেট। তো এই আন্দোলনে সবাই সামিল হোক। আগামী দিন আমাদের যে আরো বড় ধরনের আন্দোলন হতে যাচ্ছে, আমাদের মেসেজ থাকবে যে আমাদের এই রাজ্য গঠনের যে আন্দোলনে আপনারা সামিল থাকার জন্য রেডি থাকবেন। এটাই আমাদের আজকের ফাউন্ডেশন দিবসের মূল মেসেজ। মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওনার মাতৃভাষা হলো বাংলা। তো আমি ওনাকে অনুরোধ করব এইসব জায়গাতে আপনি বিরত থাকুন, কারণ যারা ককবরক ভাষী তারাই জানবে কোন স্ক্রিপ্ট ইউজ করলে তার ভাষা উন্নতি হবে। তো যে ভাষা বলে তাকে সিদ্ধান্ত নিতে দিন। এইসব সব জায়গাতে ডিস্টার্ব যদি করে তো আপনারই সমস্যা হবে, কারণ এই রোমান স্ক্রিপ্টের যে সমস্যাতেই বামপন্থী বিদায় নিতে হয়েছিল। তো আপনি আমাদের পার্টনার, শরিক দল। তো আমি মনে করি এটা তার ব্যক্তিগত, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত শ্রদ্ধেয় মানিক সাহাজির বক্তব্য হতে পারে। বিজেপির বা সরকারের এরকম কোনো সিদ্ধান্ত, লিখিত এরকম সিদ্ধান্ত আমি মনে করি না যে আছে। তো এটা তার ব্যক্তিগত হতে পারে। তো এটাও জানা রাখার দরকার যে কোনো সরকার স্থায়ী নয়। সমস্যা সমাধানের জন্য আইপিএফটি সামনের যে দিনগুলোতে যা যা আন্দোলন করার দরকার, যা যা পলিসি নেওয়ার দরকার আমরা নেব। তো যাদের মাতৃভাষা ককবরক তাদেরকে এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য সুযোগ দিন। অন্যের মাতৃভাষার উপর হাত দেওয়া বা দাদাগিরি করা এটা উচিত না আমি মনে করি।表一波，这一块儿。